ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ বনাম গৌরীপুর ক্রিকেট একাডেমি। কেউ বল ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের জিততে 2টি রান প্রয়োজন, যদিও লাস্ট উইকেট কোনো নিশ্চয়তা নাই। ওভার আছে এখনো 5টি। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের আগের ব্যাটসম্যানরা টি20 খেলেছে, ওডিআই ম্যাচ খেলেছে মূলত ইয়াসিন। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা একদমই ডিফারেন্ট, কেননা আজকে হচ্ছে ম্যাচ ডে। শহর থেকে একটু বাইরে, একটু উপজেলাতে অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট। আমি এখন চলে এসেছি ময়মনসিংহের রেল স্টেশন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়মনসিংহের রেলওয়ে স্টেশনে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ আজ প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে গৌরীপুরের সাথে। প্রস্তুতি ম্যাচের ক্লিপটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে। আই হোপ যে আপনারা ম্যাচটিকে উপভোগ করবেন এবং খুদে ক্রিকেটাররা কেমন খেলছে সব কিছুই জানতে পারবেন এই ব্লগের মাধ্যমে, এবং গৌরীপুর উপজেলার ক্রিকেটটা কেমন, সেখানকার ফ্যাসিলিটিস এবং ওইখানকার ক্রিকেটাররা কীভাবে গড়ে উঠছে সব কিছু থাকছে আজকের এই ব্লগে। চলেন তাহলে শুরু করা যাক আজকের ব্লগটি। লেটস গো। তোমরা চশমা পাইছো কোথায়? জীবনে ভাই আর জীবনে যাব না ভাই। প্লেয়াররা অটোতে ব্যাগ দিচ্ছে। গৌরীপুর চলে আসছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের খুদে ক্রিকেটাররা। ফাইনালি চলে এসেছি গৌরীপুরে। এখন আমরা মাঠের উদ্দেশ্যে যাচ্ছি। জানাই দিবে, সমস্যা কি মনে হয় না। হতাশ হওয়ার কিছু নেই, যথেষ্ট ভালো মাঠ। কি বলে এগুলো বলিস না, যথেষ্ট ভালো মাঠ। এই হচ্ছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের আজকের ম্যাচের ড্রেসিং রুম। এই হচ্ছে গৌরীপুর ক্রিকেট একাডেমি। আজকের ম্যাচের জন্য সবাই রেডি হচ্ছে। গুড লাক ভাই। এটা হচ্ছে আজকের ম্যাচের উইকেট। অ্যাকচুয়ালি সরি, উইকেট বলে অনেকে রাগ করেন। পিচ ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ বনাম গৌরীপুর ক্রিকেট একাডেমির মধ্যকার ম্যাচের আজকের এই পিচে খেলা হবে। পিচটা খুবই সুন্দর। উপজেলা অনুযায়ী এখানে যে একটা পিচ আছে এটাই অনেক উপজেলাতে কিন্তু একটা পিচ পর্যন্ত নাই। যদিও একটা পাশে ব্যাটিং হবে, এই পাশটাতে ব্যাটিং হবে। তাহলে মাথার মধ্যে একটা ফোকাস কি পারফর্ম করা এই হয়নি বুঝতে হবে। হ্যাঁ, লাউডার ক্লিয়ার। আমি কালকে আমরা যাবে একসাথে ছিলাম না, রুকো যাও যে কই যাও 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 যাও। এখানে বেটা না ফালতু দিন না হয়তো মনে করে একজন শুধু ব্যাট মনে করো কিছুটা দিল করো তো আমি মনে করো বলছিলাম। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ প্লেয়াররা ওয়ার্ম আপ করছে। আজকের ওয়ার্ম আপের লিডার নীরব, যদিও সে ভণ্ড লিডার। গুড লাক বয়েস। আজকের ম্যাচে আরেকটি দল গৌরীপুর ক্রিকেট একাডেমি ইতিমধ্যে ওয়ার্ম আপ করছে। টস টাইম। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ বনাম গৌরীপুর ক্রিকেট একাডেমি।
থ্যাংক ইউ হ্যাঁ টসে জিতছো? হ্যাঁ। কি নিছো? ব্যাটিং নিছো? ওকে, গুড লাক। থ্যাংক ইউ। আউটফিল্ড কিন্তু যথেষ্ট ভালো। সবাই মানে ফিল্ডিং ডিফেন্সিভ করবা, মিস হলে কিন্তু সমস্যা, এক্সট্রা রান দিবা না কেউ, বুঝছো? সবাই ফিল্ডিং এ থাকবা সব সময়। অনেক করেছে কিন্তু লেগ ক্যাপ ফিল্ডিং টেস্ট এটা দেখতে হবে, পুরা ফিল্ডিং এর দাঁড়া করা ব্রেক করে পুরা। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর প্লেয়াররা ফিল্ডিং এ নামছে, টসে হেরে তারা ফিল্ডিং এ। গরিপুর ক্রিকেট একাডেমি ব্যাটিং টসে জিতে। গরিপুর ক্রিকেট একাডেমি ব্যাটসম্যানরা ব্যাটিং করতে নামছে, ওপেনার ব্যাটসম্যান। আরামসে অন্য টিমের যাচ্ছে ক্লাব হতো এই ম্যাচটা খেলো না, ফাইনালি শুরু হচ্ছে গরিপুর মিনি স্টেডিয়ামে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ গরিপুর ক্রিকেট একাডেমির মধ্যকার প্রথম বলটি হয়ে গেল ইতিমধ্যে। পিচটা আসলে একদম প্রফেশনাল যে পিচ তেমন না, একটু অসুবিধা হবে দুই দলেরই। তারপরও প্র্যাকটিস ম্যাচ খেলা ক্রিকেটারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেই উদ্দেশ্যকে রেখেই ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ আর গরিপুর ক্রিকেট একাডেমি মধ্যকার প্র্যাকটিস ম্যাচ চলছে। প্রথম বল ইতিমধ্যে হয়ে গিয়েছে, খেলা শুরু হয়ে গিয়েছে। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ম্যাচটি, চেষ্টা করব সম্পূর্ণ ম্যাচ তো আর দেখানো সম্ভব না। বল ব্যাটে আসছে, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর পেসার তৌফিক বল করছে। ও ক্যাচ রে, দুইটা চান্স হলো এই ওভারে, দুইটা চান্স, একটা ক্যাচ মিস আলবির হাতে আর একটা তো সামনে পড়ে গেল। তৌফিক ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর একজন নিয়মিত স্টুডেন্ট, সাথে পেস বোলার। তৌফিক কিন্তু ময়মনসিংহ জেলা দলও খেলেছে, গত বছর অনূর্ধ্ব-14 দলে খেলেছে। 14 দলের বিভাগীয় ক্যাম্পে ছিল, স্ট্যান্ড বাই হিসেবে ছিল। আনফর্চুনেটলি কারণে সে মূল স্কোয়াডে জায়গা পায় নাই। এই বছর সে আন্ডার-16 ময়মনসিংহ জেলাকে রিপ্রেজেন্ট করবে, তার জন্য রইল শুভকামনা। লাবিব বোলিংয়ে আসছে, ইতিমধ্যে লাবিব একটি উইকেট নিয়েছে। হোয়াইট বল, আগে বসে দিতাম এই ব্যাটসম্যান একটু ভালো। शाबाश शाबाश yes yes yeah
রাজীব ভাই আরো প্রেসার দাও। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের লেফট আর্ম স্পিনার নীরব বোলিং করবে এখন। নীরব কিন্তু বাংলাদেশ 15 জাতীয় দলের ক্যাম্পের প্লেয়ার। দ্বিতীয় বল, অনেক বড় একটি ছয়। যে পরিমাণে রোদ, এই ছাতাটা যদি না থাকতো আমি এভাবে খেলা উপভোগ করতে পারতাম না, সেই সাথে ভিডিও করতে পারতাম না। এই ছাতাটা আমাকে দিয়েছে তৌফিকের মা, ধন্যবাদ আন্টি। ম্যাচ রেফারি আর আজকের ম্যাচের ঠিক আছে ফুড ম্যানেজমেন্ট। পানি লয়ে যাইস রাখো। প্রথম ইনিংস শেষ, গরিপুর ক্রিকেট একাডেমির ব্যাটিং শেষ, অল আউট। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ ফিল্ডিং করে টায়ার। কনগ্রেচুলেশন। 5 উইকেট, কেমন লাগছে? ভালোই। ফার্স্টে কয়েকটা উইকেট দেয় নাই বা স্যার খেয়াল করে নাই বা আমার ভুল উইকেট হয়েছে বা আমি ভুল ডিসিশন নিয়েছি যে ওটা উইকেট হয়েছে এরকম। পরে আস্তে আস্তে প্রথমে ফুল টাচ বল পড়ছে, ওয়াইড হয়েছে, পরে আস্তে আস্তে বল ভালো হয়েছে, লেন ভালো হয়েছে। আমি মনে হয় ক্যাচ 3টা পাইছি, একটা বোল্ড একটা স্টাম্পিং। তৌফিকেন একটা ক্যাচ অনেক সুন্দর ধরছে, আনবিলিভেবল ক্যাচ। আর ওই ক্যাচ মানে অন্য কেউ বলে ধরতে পারতো না। আর ওই ক্যাচের জন্য তৌফিকের প্রতি আমি অনেক। উইকেটটা কেমন? উইকেট ভালো, কিন্তু বল হচ্ছে থাইমা যায়। আর স্পিনারদের জন্য মানে এটা টার্ন করাইতে হবে বেশি, আর বলটা হচ্ছে গুড লেন্থে দিলে মাইরে দিতে পারে। বল থাইমা গেলে ব্যাটসম্যান সময় পায়, এই জন্য মারতে পারে। এটার জন্য স্পিনারদের আমার মনে হয় একটু সামনে বল করা উচিত। আর এটা হইতেছে উইকেট। আর আউটফিল্ড ভালো আছে। গৌরী ওকে, গুড লাক, ভালো, থ্যাংক ইউ। লাঞ্চ ব্রেক ম্যাচের। হ্যালো, এই যে লাঞ্চ ব্রেক। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ আর গরিপুর ক্রিকেট একাডেমির মধ্যকার আজকের প্র্যাকটিস ম্যাচে গরিপুর অল আউট হয়ে গিয়েছে সম্ভবত 35 ওভারে। তারা 209 রান সংগ্রহ করেছে। এখন ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ ব্যাটিংয়ে নামছে। এখন পর্যন্ত ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের টার্গেট হচ্ছে 210। এই ব্লগের শেষ অংশে দেখতে পারবেন যে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ কি চেস করতে পেরেছে 210 রান, গরিপুর ক্রিকেট একাডেমিকে কি হারিয়েছে। সেই স্কোরটা দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। আই হোপ যে আপনারা থাকবেন, শেষ পর্যন্ত এনজয় করবেন। ব্যাটসম্যানরা একটু নকিং করে নিচ্ছে। ওপেনার ব্যাটসম্যান জায়ান, ওপেনার ব্যাটসম্যান আলবি। 1 ডাউন কে? ওকে, আজকে প্র্যাকটিস ম্যাচের রেজাল্ট যদি জানতে চান তাহলে অবশ্যই ব্লগের শেষ অংশ পর্যন্ত দেখতে হবে। আই হোপ যে আপনারা অবশ্যই শেষ অংশ পর্যন্ত দেখবেন। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ কি পারবে 210 রান চেস করতে গরিপুরের মাঠে, গরিপুরের সাথে? ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ ব্যাটিংয়ে প্রথম বল। শুরু হয়ে গেছে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহকে করতে হবে 210 রান। গরিপুর ক্রিকেট একাডেমি সবগুলো উইকেট হারিয়ে 209 রান সংগ্রহ করেছে ক্রিকেট একাডেমির বিরুদ্ধে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহকে জিততে হলে করতে হবে 210 রান। এখন ব্যাটিং করতেছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের দুইজন ওপেনার ব্যাটসম্যান জায়ান এবং
আলবি। বাউন্ডারি बैठे बैठे ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ 2 ওভারে 33 রান সংগ্রহ করেছে। ওপেনার ব্যাটসম্যানরা খুব মারমুখী ব্যাটিং করছে। 210 রানের টার্গেটে ব্যাট করছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ। গৌরীপুর ক্রিকেট একাডেমি 209 রান সংগ্রহ করেছে। Good shot. Next batsman, boy. ব্যাটের নিচে বল দিতেছে বাউন্ডারি 4 আছে। আমি প্রথম না, আমি তো আমার প্রথম আর আমি খেলছি। আমি তো ন্যাশনাল ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর নেক্সট ব্যাটার ইয়াসিন খান প্রস্তুতি নিচ্ছে। ম্যাচে ব্যাটিংয়ে নামার আগে একটু নকিং করে নিচ্ছে। গুড লাক ইয়াসিন খান। ইয়াসিন লাস্ট ইয়ার ময়মনসিংহ জেলা দলে খেলেছে, এই বছরও ময়মনসিংহ জেলা দলে খেলবে এটাই আশা করছি। 14 গুড লাক ফর ইউর ফিউচার। ময়মনসিংহ জেলা দলের 2 ক্রিকেটার ইয়াসিন খান এবং নিহাল দুজনেই ব্যাটিং করতেছে আজকের ম্যাচে। বোলিং করবে অনিক ভাই, সম্ভবত রাইট আর্ম অফ স্পিন আরিয়া। স্ট্রাইকে ইয়াসিন। গুড গোয়িং ইয়াসিন। অনেক এটা না অনেক অনেক তোমার কাছে কে চাইবো এই তোমার কাছে চাইবো शाबाश लाबिब। আমি এখনো গৌরীপুর উপজেলার যে মিনি স্টেডিয়াম আছে সেখানেই আছি। ম্যাচ এখনো শেষ হয় নাই, অলমোস্ট 5টা বাজতে চলছে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের আর মাত্র 18 রান প্রয়োজন, কিন্তু ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের লাস্ট উইকেট। ম্যাচ জিততেও পারে আবার হেরে যেতেও পারে। গৌরীপুর ক্রিকেট একাডেমির দিকেই হয়তোবা বেশি সুযোগ ম্যাচ জেতার। আমি আশা করছি অ্যাজ আ ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের স্টুডেন্ট হিসেবে যে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ জিতুক। ইতিমধ্যে ক্যাচ মিস, এখনই জিতে গিয়েছিল গৌরীপুর ক্রিকেট একাডেমি। আবার একটা সুযোগ দিল ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহকে। তারা সুযোগটা আসলে নিতে পারে কিনা আসলে এখানে কোনো গ্যারান্টি নেই, কেননা লাস্ট উইকেট তো যে কোনো কিছু হয়ে যেতে পারে। 1 রান 2 রান 3 রান লাগতেও এখানে কোনো প্রকার নিশ্চয়তা নাই। তবে ভালো খেলা হয়েছে, গৌরীপুর ক্রিকেট একাডেমি ভালো ব্যাটিং করেছে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্লেয়াররা বিশেষ করে ফিল্ডাররা একটু বাজে ফিল্ডিং করেছে। তবে বলার হিসেবে যদি বলি, নীরব 5টা উইকেট পেয়েছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো বোলিং
করেছে। আর যদিও প্রফেশনাল আম্পায়ার ছিল না, এলবিডব্লিউ নিয়ে একটু বিতর্ক ছিল, তারপরে আম্পায়ার কল নিয়ে একটু বিতর্ক ছিল। এখন ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ব্যাটসম্যানরা শুরুটা খুব ভালো করেছিল। যে কথাটা বলতেছিলাম, ওপেনার ব্যাটসম্যান ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে তারা খুব ভালো একটা শুরু দিয়েছে, কিন্তু মিডল অর্ডারে গিয়ে ধসে পড়ে, পরে আবার একটা ভালো পার্টনারশিপ হয়, আবার ম্যাচে ফিরে আসে, আবার ধস নামে। তো এইভাবেই চলতেছিল ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ব্যাটিং সেশন, যার কারণে এখনও ঝুলে আছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ভাগ্য যে জিতবে নাকি হারবে। তবে শেষ পর্যন্ত দেখি কি হয়, আপনাদেরকে জানাবো এই ব্লগের মাধ্যমে যে শেষে কি হচ্ছে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ কি জিতছে নাকি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ গরিপুর ক্রিকেট একাডেমির কাছে হারছে। 10 রানের প্রয়োজন। গুড ব্যাটিং। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের জিততে আর মাত্র 3টে রানের প্রয়োজন, যদিও লাস্ট উইকেট কোনো নিশ্চয়তা নাই। ম্যাচ শেষ হবে না, আমি চাই 40 ওভার খেলুক। চার রানের প্রয়োজন খেলা শেষ হতে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহকে জিততে 4 রানের প্রয়োজন, আর গরিপুর ক্রিকেট একাডেমি যদি জিততে চায় তাহলে 1টি উইকেটের প্রয়োজন। ভালো গিয়ে বাড়ি খেতেছে ভাই। প্রেশার নেওয়ার কিছু নাই, আজকের ম্যাচ যদি কোনো কারণে হারেন ভাবি চলে যাবে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের জিততে 2টি রান প্রয়োজন, যদিও লাস্ট উইকেট কোনো নিশ্চয়তা নাই। ওভার আছে এখনো 5টি। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের আগের ব্যাটসম্যানরা টি20 খেলেছে, ওডিআই ম্যাচ খেলেছে মূলত ইয়াসিন। Yes! Yes, hey, Mahim! Congratulations, brother! Congratulations! Super! Hey, super! Hey! Congratulations! Congratulations, Shabash, Yasin, Shabash. Real tiger, real. Shabash. Brilliant. Super, Yasin. Super. Sir, congratulations. Uncle, congratulations. জানতাম এরকম কিছু হইতেই পারে, ক্রিকেট ম্যাচ। এটা সবই তোমাদের রান স্যার। শাবাশ ইয়াসিন, শাবাশ অনেক। ওয়েল প্লেড। হার্ড লাক। ওয়েল প্লেড জনি ভাই, হার্ড লাক। ট্রেন আজকের ম্যাচটা জিতে তারপরে ময়মনসিংহ যাচ্ছি। ফিলিংস সো হাই, সো গুড। আজকের ফিলিংসটা আসলে এক্সপ্লেইন করার মতো না, কেননা ম্যাচ জিতেছি, খুব টাইট ম্যাচ ছিল, সেটা জিতে ময়মনসিংহ যাচ্ছি। এক্সেলেন্ট ফিলিংস। ফাইনালি গরিপুর থেকে আমি আমার বাসায় আসছি, মানে ঘুন্ডিতে। এটা হয়েছে গতকালকে, কিন্তু যন্ত্রণা দিচ্ছে আজকে থেকে। আজকে সারাটা দিন এটা আমাকে যন্ত্রণা দিচ্ছে, উঠতে বসতে, মানে যেভাবে পারছে যন্ত্রণা দিচ্ছে। বাজে রাত 10:45।
আর আজকের ব্লগের রিক্যাপ করতে বসতেছি। ইতিমধ্যে আপনারা সবকিছু দেখে ফেলেছেন, কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা ব্লগের আমি রিক্যাপ করে থাকি, বলতে পারেন সারাংশ বা উপসংহার। আজকের ব্লগটা ছিল অনেকটা স্পেশাল, কেননা ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ খেলতে গিয়েছিল গৌরীপুরে। গৌরীপুর ক্রিকেট একাডেমির সাথে ম্যাচ ছিল গৌরীপুর মিনি স্টেডিয়ামে। আজকে আমাদের রিপোর্টিং টাইম ছিল ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে 7:30 বাজে। আমরা সবাই রিপোর্টিং টাইমে পৌঁছে গিয়েছিলাম এবং আমাদের ট্রেন আসলো 8:30টার দিকে। পরবর্তীতে আমরা চলে গেলাম গৌরীপুর রেল স্টেশনে, সেখান থেকে চলে গেলাম গৌরীপুর মিনি স্টেডিয়ামে এবং ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্লেয়াররা এবং গৌরীপুর ক্রিকেট একাডেমির প্লেয়াররা ওয়ার্ম আপ সেশনে নেমে গেল। তারপর টস হলো, টসে গৌরীপুর ক্রিকেট একাডেমি জয়লাভ করে এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারা খুব ভালো স্টার্ট করে, ভালো ব্যাটিং করে, যার কারণে গৌরীপুর ক্রিকেট একাডেমি 209 রানের একটা সংগ্রহ দাঁড় করায় এবং এই 209 রান সংগ্রহ করার মধ্যে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের বেশ কিছু ফিল্ডারের সহযোগিতার হাত রয়েছে। তারা একটু বাজে ফিল্ডিং করেছে, বলাররা যথেষ্ট ভালো এফোর্ট দিয়েছে, চেষ্টা করেছে। ওভারঅল 209 রান, এটা কিন্তু আহামরি একটা রান ছিল না, কেননা মাঠটা লেগ সাইডের দিক দিয়ে খুবই ছোট ছিল আর এই মাঠে রান হওয়া সম্ভাবনা ছিল। 40 ওভারে 209 রান, এটা আহামরি রান হয়নি। তারপরে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্লেয়াররা ব্যাটিংয়ে নাম শুরুতে খুব ভালো ব্যাটিং করে আলবি এবং জায়ান। যদিও আমি স্পেশালি বলবো আলবির কথা, আলবি পাওয়ার প্লেটাকে এমনভাবে কাজে লাগিয়েছে যে খুব দ্রুত রান হয়েছে। পরবর্তীতে দেখা গেল আলবি হুট করে আউট হয়ে ফিরে আসলো। এই যে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের রানটা একটু স্লো হলো, তারপর আরেকটি উইকেট চলে গেল, তারপর ক্লাবস হয়ে গেল ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ব্যাটিং লাইনে। এই বুঝি ম্যাচ ছিটকে গেল ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ থেকে। ঠিক তখনই এই দলের হাল ধরেন খুদে ক্রিকেটার ইয়াসিন। দেখতে হয়তো অনেকটা ছোট মনে হতে পারে আপনার, কিন্তু ওর ব্যাটিং দেখে আপনার মনে হবে না যে সে ছোট। এত সুন্দর ডিফেন্স করে, একটু একটু করে এগিয়ে যাচ্ছিল অন্য ব্যাটসম্যানদেরকে নিয়ে। সেই ইয়াসিন খানের সাথে বেশ কয়েকজন ব্যাটারের ছোট ছোট পার্টনারশিপ হয়, যেমন বলতে পারি নিহালের একটা পার্টনারশিপ, তারপরে বলতে পারি আপনার লাবিবের একটা পার্টনারশিপ, তারপরে বলতে পারি তৌফিকের একটা পার্টনারশিপ, তারপরে বলতে পারি নীরবের একটা পার্টনারশিপ। এই যে ছোট পার্টনারশিপগুলো, তখনও কিন্তু ইয়াসিন পিছে আছে। ইয়াসিন কিন্তু আউট হয়নি, ইয়াসিনকে আউট করা কোনো বলারই ছিল না গৌরীপুর ক্রিকেট একাডেমিতে, কেউ আউট করতে পারে নাই তাকে। এভাবেই চলতেছিল, ইয়াসিন এক পাশে আগলে রেখেছিল, কিন্তু ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ব্যাটসম্যানরা আরেক পাশে উইকেট দেওয়া এবং ফিরে আসার মধ্যে ছিল। এইভাবেই চলতেছিল। যখন 9 উইকেট চলে যায় ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের, তখন সম্ভবত 15 রানের প্রয়োজন ছিল। স্টিল নাও ইয়াসিন উইকেটে ছিল, সেই সাথে ছিল পেস বোলার অলরাউন্ডার ফাহিম। আমরা বারবার বলতেছিলাম যে আমরা ওভার পার্টনারশিপ করতে চাই, মানে আমাদের হাতে অফুরন্ত ওভার ছিল, যার কারণে আমরা বলতেছিলাম যে আমরা ওভার পার্টনারশিপ করতে চাই, আমরা ওভার খেলতে চাই, আমরা রান করতে চাই না। ওভার খেললে হয়তো বা রান চলে আসবে, সেই প্ল্যানটাই দেওয়া ছিল ইয়াসিনকে। ইয়াসিন সেই প্ল্যানটাকে এক্সিকিউট করার চেষ্টা করেছে এবং ফাইনালি সে এক্সিকিউট করেছে। তার সঙ্গী হিসেবে ফাহিমকে অসংখ্য ধন্যবাদ দিতে হয়, কেননা ফাহিম যদি সঙ্গ না দিত, ইয়াসিন আসলে পসিবল ছিল না তার পক্ষে ম্যাচ শেষ করা। হয়তো বা ইয়াসিন নট আউট থাকতো, ফাহিম এদিক দিয়ে আউট। ফাইনালি সেই ঐতিহাসিক জয় বলবো আমি আজকের ম্যাচটাকে। ইয়াসিনের এত সুন্দর একটা ইনিংস, এত গুছানো একটা ইনিংস, মানে কিভাবে এক খেলতে হয়, কিভাবে ডিফেন্স করতে হয়, কিভাবে উইকেটে থাকতে হবে, এত সুন্দর টেম্পারমেন্ট, আনবিলিভেবল। এক্সেলেন্ট ব্যাটিং করেছে ইয়াসিন, সেই সাথে আমি বলবো ফাহিম যে ওই মুহূর্তে গিয়ে এত সুন্দর ডিফেন্স করেছে, এটা আনবিলিভেবল। এত সুন্দর ডিফেন্স, কি বেশ কিছু রানও করেছে, সিঙ্গেল রান করেছে, দুজনের মধ্যে ভালো কমিটমেন্ট ছিল। এটাই তো অনেক, এই বয়সে তো এইটাই অনেক। এই বয়সে যে তারা এটা শিখছে যে পার্টনারের সাথে কথা বলা, কি করতে হবে, কত রান লাগে, কিভাবে খেলতে হবে, কত ওভার আছে, পার্টনারকে ডেকে এনে প্ল্যান করা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের এই ব্যাটিং জুটিটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে। যদিও লাবিবের ব্যাটিংটা ভালো ছিল, আলবির ব্যাটিংটাও ভালো ছিল, তারপরে তৌফিকের ব্যাটিংটাও ভালো ছিল, তারপরে আপনার নীরবের ব্যাটিংটাও ভালো ছিল, ছোট ছোট কন্ট্রিবিউশন ছিল, যার কারণে ম্যাচটা বের হয়েছে।
তা না হলে ম্যাচটা বের হতো না। আর আলবির কথায় আলাদা করে বলতে হয়, কেননা আলবি শুরুটা করে দিয়েছে খুব ভালো, পাওয়ার প্লেতে রান আসছে, যেটা আমাদের শেষে গিয়ে ভোগাতে পারে নাই। যদি পাওয়ার প্লে স্লো থাকতো তাহলে শেষে গিয়ে দেখা যেত যে রান বেশি বল কম, কিন্তু শেষে গিয়ে আজকের ম্যাচে দেখা গিয়েছে যে বল বেশি রান কম। ব্যাটসম্যানদের কোনো প্রেশার ছিল না, রিল্যাক্স, ডিফেন্স এক হচ্ছে, ডিফেন্স এক হলে হলো ডিফেন্স, এভাবেই চলতেছিল। ফাইনালি আমরা ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ বয়েজ ম্যাচটা জিতে যাই 1 উইকেটে, গৌরীপুর ক্রিকেট একাডেমিকে হারিয়ে দিলাম। এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, কেননা আমরা ময়মনসিংহ থেকে গিয়েছি। অন্যরকম একটা ভ্যালু এই ম্যাচের আমাদের কাছে, আমাদেরকে জিততেই হবে, কেননা এখানে অন্যরকম একটা ডিফারেন্স ফিলিংস ছিল আমাদের জিততেই হবে। এই ম্যাচ যেভাবেই হোক আমাদেরকে পারতেই হবে, এটাই সবারই ছিল, এটা আশা। কিন্তু ম্যাচটা মাঝখানে ছিটকে গিয়েছিল, সেই ছিটকে যাওয়া থেকে লড়াই করে ম্যাচটা নিয়ে আসে ইয়াসিন। ইয়াসিন, ইউ আর গ্রেট। আশা করি তুমি সামনের দিনগুলোতে আরও ভালো খেলবে, আরও ভালো রান করবে, আরও ম্যাচ সিচুয়েশনে ভালো ব্যাটিং করবে, এবং সামনে হয়তো বা তোমার এজ লেভেল আসতেছে, তুমি এজ লেভেলে আরও ভালো করো, আন্ডার 14 জেলা দলে ভালো করো, তারপরে ডিভিশনে যাও, তারপরে ন্যাশনালে যাও, তারপরে ন্যাশনালে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করো। গুড লাক। আর আপনারা ইতিমধ্যে সব কিছু দেখে ফেলেছেন এই ব্লগের, আর কোনো কিছু দেখার বাকি নাই। আই হোপ you enjoy this video, hit like to subscribe my YouTube channel. Thank you so much. আপনাদের সাথে প্রতিদিন রাত 8টা বাজে দেখা হচ্ছে দিশুসা ইউটিউব চ্যানেলে একটি করে ব্লগ নিয়ে। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার ব্লগগুলো ভালো লাগলে আমার ব্লগগুলো শেয়ার করবেন। বাই বাই।